এ মুসলমান শোনো না, শোনো না, আবার তামাম পৃথিবীর রহমত দান করলেন আমার আল্লাহ, আমার হাবিবকে দান করলেন, যিনি পৃথিবীর মধ্যে এমন এতিম নবী রে আমার আল্লাহ তাআলা তামাম পৃথিবীর বাদশাহী দান করেছেন। শুধু বাদশাহী নয়, আমার নবী এমন একটা কাপড় গায়ে দিয়েছে যে কাপড়ের দাম তৎকালীন জামানায় ৪২,০০০ দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে না। তাহলে আমার নবী শুধু গরিবের গরিব নয়। আজকে এক শ্রেণী মৌলবীরা ওয়াজ করে নবীজি এতিম, নবীজি গরিব, নবীজি অসহায়, নবী সিরা ৭০ তালি গায়ে দিছে। আরে মৌলবী সাহেব শোনো, আমার নবী শুধু এতিম ছিল না, আমার নবী মুসলমান, আমার নবী শুধু গরিব ছিল না, আমার নবী ৭০ তালি কাপড় শুধু গায়ে দেয় নাই, আমার নবী এত দামি কাপড় গায়ে দিছে পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে নাই। তৎকালীন জামানায় ৪২,০০০ দিরহাম। এখন বলেন আজকের জামানায় কত তার দাম? এত দামি কাপড়, এত দামি পোশাক। আল্লাহ ডাকতে বলে হাবিব, তোমার আমি এতিম বানাইলাম, তোমার আমি এতিম বানাইলাম। আমার নবী কেমন এতিম ছিল গো, পৃথিবীর মধ্যে এমন এতিম ছিলেন যখন ৬ মাস গর্ভে মায়ের দুনিয়া থেকে বাবা বিদায় হয়ে গেছে। এই দুনিয়ার মধ্যে যখন ৬ বছর বয়স, রাসূলুল্লাহর মা চির বিদায় হয়ে গেছে। নবীর বয়স যখন ৬ বছর ৬ মাস, দাদা আবু তালিব চির বিদায়, আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেছে। চাচা আবু তালিবের কাছে লালিত পালিত হয়। এমন ও মায়ার নবী গো, তোমার মতো কেতিম আর দুনিয়ার মধ্যে কেউ নাই গো নবী। নবী গো, আপনার প্রেমের মালা গলায় পড়ল নবী গো। আবার তামাম পৃথিবীর রহমত আল্লাহ তোমারে দান করেছে। আমার আল্লাহ বলে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান, খত্তাবের বেটা উমর বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমনে নবী হয়? আর উনি মানুষদেরকে জানায় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলো উনি। সবাইকে শিখাইলা ইলাহা নাই, কোন ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা, রাহমাতুল লিল আলামিন। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দান শিরচ্ছেদ করে দিব। এই দুনিয়ার মধ্যে সেই বড় আশা নিয়ে খোলা তরবারি নিয়ে রওনা হয়ে গেছে। এর মুসলমান শুনে নাও, খবর দিয়া বলে উমর শোনো, তুমি কার গর্দান কাটবা? তুমি কি তোমার ঘরের খবর রাখছো? কয় কি খবর? কই তোমার আপন ভগ্নিপতি, তোমার ভগ্নি, তোমার মুসলমান, তোমার বোন এবং ভগ্নিপতি দুজনেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আরো জোরে। ওমর বলে আমার শত্রুর কাছে, আমার শত্রুর কাছে মুরিদ হইয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদের অনুসরণ করছে আমার ভগ্নি গো। আগে ওদেরকে সাইজ করে আস। খোলা তরবারি নিয়ে রওনা হলেন বোন জামার বাড়ি। যে ঘরের দরজায় দাঁড়াইছে, ভিতর থেকে মুসলমান কুরআনুল কারীমের আওয়াজ শুনতে পায়। আল্লাহু আকবার। এ মুসলমান জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। কুরআনুল কারীম থেকে পাঠ শুনে গো। কুরআন এত মধু, কুরআন এত জাদু, কুরআন এত, কুরআনের মধ্যে প্রেম,
কোরআনের বাণী শুনিয়া উমরের গায়ের মধ্যে কাঁপন শুরু হয়ে গেছে। আরে আমি কি শুনলাম, এতদিন মক্কা মদিনায় কত মস্তানি করলাম, কত গান শুনলাম, এত মজা লাগে না। একটা গান, একটা জারি গান যদি একবারের জায়গা দুইবার শোনেন ভালো লাগবে না। কত গান শুনলেন, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, বাইদের মেয়ে জোছনা কথা দিছে, বন্ধুর গান, বান্ধবীর গান, কত না ডিজিটাল, কত জিএম এর গান করে মুসলমান ফাটে যায়, ফুটে যায়। কত গান শুনলেন, এর একবারের জায়গা দুইবার শুনলে আর ভালো লাগে না। তৃতীয়বার শুনতে গেলে কই ওই গান আর ভালো লাগে না রে খাতে। কিন্তু শুরু হইয়া পৃথিবীর মধ্যে আগমন করিয়া সূরা ফাতিহা পড়া শুনলাম, সূরা ইখলাস শুনলাম, কোরআনুল কারীমের বাণী শুনলাম, যত শুনি তত মজা লাগে। এই কোরআনের ভিতরে মধুতে ভরপুর, মায়ায় ভরপুর, জাদুতে ভরপুর। জোরে বলেন ঠিক কি না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এককারি সব পড়ার আকারি সে পারাটা, এক একজন এক এক রকম পড়ে, সবই সেই সূরা ফাতিহা উম্মুল কোরআন, কোরআনের মা হইয়া এই পৃথিবীর মধ্যে আসছে। ও মুসলমান, এই একটু যত পড়ি ততই মজা লাগে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? জি জি জি। মুসলমান কবির মনোযোগ, এই হযরত ওমর ফারুক ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, দরজার মধ্যে টাক টাক করে আওয়াজ দিলেন। দরজা খুলেই দেখতে পাইলেন খাত্তাবের বেটা ওমর, হাতের মধ্যে খোলা তরবারি। আল্লাহু আল্লাহ, খোলা তরবারি নিয়ে দরজার ভিতরে থেকে বলে, থরথর করে কাঁপন শুরু করেছে। বোন ভগ্নী দুজনই মুসলমান, শোনো, থরথর করে কেঁপে উঠে ওমর বলে, তোমরা কি পাঠ করতেছিলে আগে শোনাও। আল্লাহ আরো জোরে, কি পাঠ করতেছিলে শোনাও। বোনে বলে, বাইরে তুমি এখন এমন শুরু ঘরের মধ্যে হাজির হয়ে গেলা। বউনাই বলে, ওমর তুমি ঘরের ভিতরে প্রবেশ করলা, আমরা কিছু বলতেছিলাম না। কই না, আমি শুনেছি ঘরের বাইরে থেকে তুমি কি পাঠ করতেছিলে সেই বাণীগুলো শোনাও। কয় শোনাতে পারি, একটা শর্ত আছে। শর্তটা হলো তুমি গোসল করে আসো, পবিত্র হয়ে আসো, ওযু করে আসো। কারণ এই বাণী শুনতে হলে, এই বাণী শুনতে হলে, পড়তে হলে উভয়কে পুত পবিত্র লাগবে। তুমি পুত পবিত্র হয়ে আসো, এরপরে আমি শোনাইবো। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নেন, হযরত ওমর ফারুক গোসল করে আসলেন, ওযু করে নিলেন, পুত পবিত্র হলেন। ওমরের বোন, ওমরের ভগ্নী পতি
সূরা তাহা আলোচনা করে সূরা তাহা পাঠ করা শুরু করলেন একবারে প্রথম থেকে শুরু করলেন ও মুসলমান তাহা এই তাহা যখন আলোচনা করলেন ওমর ফারুকের গা থরথর করে কেঁপে উঠলেন ঘাম ঝরতে লাগলেন দৌড়াইতে লাগলো এই বাণী যিনি নিয়ে যার কাছে আসছেন যিনি এই বাণী শোনাইছে আর দেরি নয় আমি যাব সেই রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা তোমরা এমন একজন নবী পাইবা না শোনো হবের মাওলানা শোনো হবের মাওলানা তোমরা এমন একজন নবী পাইবা না হায় হায় এমন একজন নবী পাইবা ওরে যার কদমে হইলে নিসার যার কদমে হইলে নিসার ভাবনা তারো থাকবে না তোমরা শোনো না এমন একজন নবী পাবি না তোমরা জানো না এমন একজন নবী পাবি না ভবের মাওলানা রে এমন একজন নবী পাবি না জোরে বলেন মারহাবা যে নবীজিরি দেখলে নূর খানা ওরে যে নবীজিরি দেখলে নূর খানা পাগল কত জাতি যার কদমে লুটে আছে সংহুর গেলে মান কত জাতি যার কদমে লুটে আছে কত হুর গেলে মান জাতি এর নবীজিকে যে পাইল নবীজিকে যে পাইল রইল না তার ভাবনা গায় গায় নবীজিকে যে পাইল থাকলো না তার ভাবনা বাবার মাওলানা এমন একজন নবী পাবি না তোরা এমন একজন নবী পাবি না ঘরে যার কদমে হইলে নিসার যার কদমে হইলে নিসার ভাবনা তবু রবে না তার ভাবনা ভাবে রবে না এমন একজন নবী পাবি না তোরা এমন একজন নবী পাবি না জোরে জোরে বলো মারহাবা একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার রাসূলুল্লাহর কদমের মধ্যে তরবারি নিয়ে রওনা হয়ে গেল খবর আসলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করার জন্য হযরত উমর খাত্তাবের বেটা উমরে ফারুক খোলা তরবারি নিয়ে আসতেছেন রাসূলকে যে সংবাদ দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী বলেন কি বলতে চাও বলে হুজুর সর্বনাশ খাত্তাবের বেটা উমর খোলা তরবারি নিয়ে আপনার দিকে তেড়ে আসছে আপনাকে হত্যা করবে সে দুষ্ট মানুষ খারাপ মানুষ আমার নবী বলে আসতে দাও সাহাবীরা বলে হুজুর আসতে দাও আজকে হয় উমর ফিরে যাবে আমার হাত থেকে আর না হয় উমর কালেমা পড়ে যাবে এখান থেকে আজকে উমর যদি আমার রাসূলুল্লাহর সামনে আসে বিয়াদবি করে আমরা নবীর গোলামেরা কসম করে বললাম উমরকে আর এইখান থেকে ফিরে যেতে দিব না নবীজি বললেন তোমরা উমরের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করবে না কেউ উমরকে ধমক দিবা না আসতে দাও তাকে সম্মানের সাথে আসতে দাও নবীর সাহাবীরা যার পজিশন নিয়ে নিলেন সবাই তরবারি নিয়ে দাঁড়াইছে যে রাসূলুল্লাহর সঙ্গে যদি উগ্রপন্থী কথা বলে নবীর সঙ্গে যদি দুর্ব্যবহার করে এই দুনিয়া থেকে চির বিদায় করে দিবে খাত্তাবের বেটা উমরকে সবাই তরবারি নিয়ে দাঁড়ায় আছে এ মুসলমান শুনে নাও রাসূলের কদমের মধ্যে উমর হাজির হয়ে গেলেন নবীজির সামনে যে দাঁড়া গেলেন পুরো মানুষের মতো খোলা তরবারি হাতের মধ্যে নবীর মুখের দিকে তাকাছে রাসূলুল্লাহ মুখের দিকে তাকায় আছে মুসলমান শুনে নাও নবীজি ওমরের কলাটের মধ্যে ধরে বলে উমর কিসের জন্য আসছো কি বলতে চাও উমর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এতদিন আপনাকে এইরকম দেখি নাই যাকে দেখলে ভিতরের যন্ত্রণা দূর হয়ে যায় যাকে দেখলে পৃথিবীর সমস্ত যন্ত্রণা দূর হয়ে যায়
সেই মানুষটার সঙ্গে আমি বিদ্রোহী করেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বড় ভুল হয়ে গেছে নবী গো আজকে তরবারি নিয়ে আপনাকে আমি হত্যা করতে আসি না এই তরবারি জোরে ছুঁড়ে ফেলে দিলেন নবীজির কদমের মধ্যে উমর পড়ে গেল উমর হাউমাউ করে কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে আর ফিরা দিবেন না আমাকে আর দূরে সরাইয়া দিবেন না আমি আর মুসলিম থাকতে চাই না আমি কালেমার মালা পড়ে মুসলমান হয়ে যেতে চাই লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা এ মুসলমান শুনো না হযরত ওমর যখন কালিমা পড়লেন কালিমা পড়ার সঙ্গে সঙ্গে ইসলামের বিজয় ঝান্ডা বেজে উঠলো সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা কাবা শরীফে আযান দিব আমরা এখন নামাজ ওফেন নামাজ পড়ব ওমর বলেন শোনো আজ থেকে ওফেন আযান চলবে ওফেন নামাজ চলবে কারণ আজ থেকে যদি কোনো ব্যক্তি ইসলামের দিকে আঙ্গুল তোলে তাকে দুনিয়া থেকে শুধু বিদায় করে দেয়া হবে খাদিজারে কবরে শোয়ানোর পর মনকান নেকির কবরে আয়া কয় এ মান রব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা তোমার রব কে তোমার নবী কে তোমার দ্বীন কে সুবহানাল্লাহ বলেন মা রাবিয়া বলতেছে হে মনকার আমারে তো জিগাইতেছে আমার রবকে আমি যদি বলি আমার রব আল্লাহ আল্লাহ যদি বলে রাবিয়ার আমি চিনি না আমার আল্লাহ যদি আমাকে চেনে তাহলে আমি রাবিয়ার জীবন ধন্য আমি তোমাকে বলতেছি আমার আল্লাহ আমাকে চেনে নাকি এটা আমাকে বলো সুবহানাল্লাহ বলেন আমি রব বলতেছি অনেক মানুষ আছে আল্লাহ মানি আল্লাহ তারপরও গুনাহ করতেছি তারপরও শিরক করতেছি কথা বলেন না কেন তাহলে এরম মানে লাভ রাবিয়া আর আপনার মা খাদিজাতুল কুবরা মনকার বলতেছে তোমার দ্বীন কে কয় আমার দ্বীন ইসলাম তোমার নবী কে কয় আমার নবী রাহমাতাল লিল আলামিন আগে জিগান নবী আমার চেনে না আমি তো পরিচয় দিতেছি নবী আমার লোক এখন নবী যদি বলে আমি ওরা চিনি না আমি কইতেছি আমি আমলিকের লোক আমলিকের নেতা কয় ও তো বিএনপির লোক জোরে কোন ঠিক কি কথা কন না কেন ঠিক একই উত্তর রাবিয়া বসরি দিয়েছিল কবরে রাবিয়াকে জিগাইতেছে তোমার রব কে রাবিয়া কয় মনকার আমাকে তুমি জিগাইতেছো আমার রব কে আমার রব আমি আল্লাহ যদি বলি আমার আল্লাহ যদি আমি রাবিয়ার না আসেন আমার জীবন বরবাদ যে মওলার জন্য আমি রাত জেগে ইবাদত করেছি যে মওলার জন্য আমার জীবনকে কুরবানি করে দিয়েছি যে মওলার জন্য আমি সারা নিশি জেগে জেগে ডেকেছি যে মওলার জন্য আমি না খেয়ে জীবনটাকে শেষ করে দিয়েছি যে মওলার জন্য আমি জীবনটা কোনোদিন বিয়া করিলাম না যে মওলার জন্য জীবন কখন যৌবন আসছে বুঝতে পারি নাই যে মওলার জন্য আমি রাবিয়া জীবনে সব ত্যাগ করেছি সেই মওলা যদি বলে আমি রাবিয়ার চিনি না তাহলে আমার তো জাহান্নামে নিয়ে যাবে আগে জিগাও আমার আল্লাহ আমাকে চিনছে না আল্লাহু আকবার কেমন পাওয়ারফুল তোমার নবী কে আমি তো আমি বুঝি গে আমার নবী অমুক যদি বলেন অনেকে জিগাই না কয় ভাই তোমার বাড়ি কই কয় চেয়ারম্যানের বাড়ির কাছে এখন চেয়ারম্যানের করে চেয়ারম্যান সাহেব রুল আমিন কি আপনার কি হয় ওই নামে কোনো বক্তাই চিনি না জোরে কোন ঠিক কি ইজ্জত থাকবে কথা কন না ইজ্জত থাকবে রাবিয়া করছে আমি তো যে মওলার গোলামি করলাম যে নবীর ভালোবাসার প্রেমের মালা গলায় পড়লাম এই যদি আমাকে চেনে আমার জীবন ধন্য মারহাবা বলেন আরো জোরে